একজন মানুষ যখন আতর বিক্রেতার সাথে সুসম্পর্ক গড়ে, সুসম্পর্ক গড়ার পরে ওই আতর বিক্রেতার কাছ থেকে আতর ক্রয় করে, এই মানুষটা আতর ক্রয় করার কারণে এই আতরের সুঘ্রাণ তার কাছে থাকে, আর এই সুঘ্রাণটা সে যেখানে দেয় সেখানে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে। এই ব্যক্তি যদি আতর ক্রয় নাও করে, অল্প সময় যদি আতর বিক্রেতার দোকানের পাশ দিয়ে যায়, এরপরে ওই আতর বিক্রেতার দোকান থেকে একটা সুঘ্রাণ তার নাকের মধ্যে লাগে। এই সুঘ্রাণটা তার নাকের মধ্যে লাগার কারণে তার মস্তিষ্কের মধ্যে একটা সজীবতা আসে, তার ভিতরে একটা ভালো ধ্যান ধারণা সৃষ্টি হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক তদ্রূপ একজন মানুষ যখন একজন আলেমের সুহবতে যায়, একজন ভালো মানুষের সাথে সুসম্পর্ক গড়ে, সুসম্পর্ক গড়ার কারণে ওই ভালো মানুষের ভিতরে যে ভালো ভালো গুণগুলি আছে, এই গুণগুলি তার ভিতরে আস্তে আস্তে আসতে থাকে। তার ভিতরে একটা ভালো ধ্যান ধারণা চেতনা সৃষ্টি হয়। এই মানুষটা নামাজ পড়তো না, নামাজি ভালো মানুষের সাথে চলার কারণে নামাজি হয়। কথা বলেন ঠিক কিনা? এই মানুষটা রোজা রাখতো না, একজন ভালো রোজাদার ব্যক্তির সাথে তার উঠা বসা হওয়ার কারণে এই মানুষটা তখন রোজা রাখে। এই মানুষটা হালাল হারাম চিনত না, হারামকে বর্জন করতো না, হালালকে গ্রহণ করতো না। যখন এই মানুষটা একজন হালাল হারাম পার্থক্যকারী ভালো মানুষের সাথে সুসম্পর্ক করে, এই মানুষটার ভিতরেও হালালকে হালাল বলে জানা, হারামকে হারাম বলে জানার একটা আদর্শ সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? আর একটা মানুষ যখন কামারের কাছে যায়, কামারের কাজ হলো হাফর টেনে টেনে কয়লার মধ্যে আগুন জ্বালানো। কামার যখন হাফর টানে কয়লার মধ্যে আগুন ধরে, আর এই কয়লার মধ্যে যখন আগুন ধরে, হাফরের বাতাসের কারণে কয়লা থেকে কিছু ছাই উড়ে। মানুষটা যখন ওই কামারের সাথে সুসম্পর্ক গইরা তার সাথে সময় অতিবাহিত করে, দীর্ঘক্ষণ যদি এই লোকটা ওই কামারের দোকানের মধ্যে বসে থাকে, হাফর টানার কারণে কয়লার মধ্যে যে আগুন ধরে, আগুন থেকে যে ছাইগুলি উড়ে, এই ছাইগুলি তার শরীরের মধ্যে ভরে তার শরীরকে ময়লা করে ফেলে, তার নাকের ভিতর দিয়া যায়। এই মানুষটা যদি এখানে দীর্ঘক্ষণ সময় বসেও না থাকে, শুধুমাত্র অল্পক্ষণ সময় থাকে, এরপরেও ওই হাফর টানার কারণে কয়লার মধ্যে যে আগুন ধরে ছাই উড়ে, ওখান থেকে একটা দুর্গন্ধ তার নাকের মধ্যে লাগে। বলে একটা মানুষ যখন একটা খারাপ মানুষের সহবতে যায়, এই মানুষটা নামাজ পড়ে না, হালাল হারাম চিনে না, এই মানুষটা রোজার দ্বার দাঁড়ে না, এমন একটা পাপিষ্ট মানুষের সাথে তার উঠা বসা হওয়ার কারণে তার ভিতরে যে বদ অভ্যাসগুলো আছে, অপরাধের গুণগুলো আছে, এগুলিও তার ভিতরে আস্তে আস্তে প্রবেশ করতে থাকে। জোরে বলুন কথা ঠিক কিনা? খারাপ মানুষের সাথে যদি আমি চলি, আমি যদিও ভালো হই, কিন্তু ওই সঙ্গটা খারাপ হওয়ার কারণে তার খারাপ গুণগুলি আস্তে আস্তে আমার পছন্দ হবে, আমার ভিতরেও সেগুলি আস্তে আস্তে আইসা পড়বে, আমি টেরও পাবো না। এজন্য আমার উচিত ভালো মানুষের সাথে চলা। এজন্য